আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তা আজকের কিছু কথা বলবো, কারণ এই সমাজে বা এই পরিবেশ মানে এতে যা অবস্থা দেখে না বললেও থাকতে পারছি না, তা বলেই দিই। দেখেছি আজকালের শাশুড়ি বউয়ের প্রচণ্ড শাশুড়ি বৌমার ঝগড়া হয়। তা বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি, শহরে হয় আমরা অত বুঝি না, কিন্তু গ্রামীণ অঞ্চলে যেগুলো বুঝি, দেখো শাশুড়ি ভাবে আমি আমার জায়গায় ছাড়ব, অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম ছেলে। তা বৌমা জানে আমার জায়গা আমি ছাড়বো না, এই নিয়ে খুবই ঝগড়া হয়। তা আমি মনে করি, যেটা আমি বলি, যদি মনে করি আমার মা যদি দুটো শাশুড়ি মা মনে করে যদি দুটো কথা বলে, যদি শোনা যায়, সেটা কিন্তু ঝগড়াতে পরিণত হয়নি। আমরা মনে করি ওটা স্বামীর মা, শাশুড়ি মা, এই ভেবেই মুখে মুখে চোপড়া করে, ঝগড়া করে। শাশুড়ি মা জানে যে আমার জায়গা আমি ছাড়বো না, কারণ বৌমা এসেই ঝগড়া অশান্তি বাঁধতেছে, বৌমা আমার জায়গা নিয়ে নিচ্ছে, মানে আমার অধিকারটা নিয়ে নিচ্ছে, এইরকম ভেবেই ঝগড়া অশান্তিটা হয়। যদি মনে করি যে আমার মেয়ের যদি হাজারটা দোষ গুণ ক্ষমা করতে পারি, তাহলে কেন বৌমার 2000টা ক্ষমা করতে পারবো না? তো পরের বাড়ির মেয়ে, সে আমার বাড়ি এসে আমাকে মা মনে করে আমার ছেলেকে ভালোবেসে, আমার পরিবারকে ভালোবেসে রয়েছে। এটা হয়নি সমাজে, আমরা মুখে যেটা বলি সেটা হয় না। কারণ আজকাল বউ দেখি মানে যে যার অধিকার নিয়ে ব্যস্ত, যে যার মুখ নিয়ে ব্যস্ত। মানে আমি মনে করি আমি চুগড়ায় এগিয়ে যাব, আমি ঝগড়াতে এগিয়ে যাব, শাশুড়ি মাকে জিততে দেবো না। শাশুড়ি মাও জানে যে আমি ঝগড়াতে এগিয়ে যাব, বৌমাকে জিততে দেবো না। এটা কোনো কথা নয়। তা এই নিয়ে ঝগড়া প্রায় হয়। তা সেই জন্যই ঝগড়াঝাঁটি করে। কাউকে যদি চুপ করতে বলা হয়, কেউই চুপ করেনি। আমার মতে বলে আমারও বৌমা একদিন হবে। সেই জন্য আমি বসে বসে চিন্তা করি যে কী হবে, বৌমা হলে তখন কি হবে, এইরকম কি অশান্তি হবে, এইরকম কি ঝগড়া হবে। কারণ কি বলতো, বৌমারা একটু কম বেশি মানে জায়গা হলে প্রচণ্ড ঝগড়া অশান্তি করে। কারণ ওরা ভাবে যে আমার বাবার বাড়িতে জায়গা এনে আমরা এখানে বসবাস করছি, তাই একটু কম বেশি হলে অশান্তি ঝগড়া করে শ্বশুর শাশুড়ির ওপরে। তা এই জন্যই অশান্তিটা বেশি হয়। 3 ভাই কি 4 ভাই সম্পত্তি সমান সমান ভাগ দিতে হবে, তারই মধ্যে যদি একটু কম বেশি হয়, ছেলেরা যদিও না কিছু বলে, বৌমাদের মধ্যে অশান্তি হয়। বৌমারা অশান্তি করে শাশুড়ির ওপরে যে আমার জায়গা বেশি আছে, আমার জায়গা কম আছে। বেশি কেউ বলে না, কম আছে বলে। তা এখানেই মনে হয় যে ওরা হয়তো ওদের বাবার বাড়িতে জায়গাটা এনে রেখে দিয়ে বিয়ে করেছে। যখন শাশুড়িরা এই কথাগুলো বলে, তখনই ঝগড়াটা বেশি হয় যে বাবার বাড়িতে কেন আনবো। তা শাশুড়িরা সহ্য করতে পারে না যেন, কারণ তারা কষ্ট করে সংসার করে, না খেয়ে না দিয়ে, মানে জায়গা সম্পত্তি যা করেছে, কষ্ট করে, অনেকটাই কষ্ট করে করেছে। সেই জায়গার জন্য যদি বৌমারা লড়াই করে, তাহলে শাশুড়ি কী হয়, ওই কথাটা তাদের মনের মধ্যেই আসে যে হয়তো তোরা সম্পত্তি মানে জায়গা বাপের বাড়ি থেকে এনে তোরা বিয়ে করেছিস। যখন এই হক কথাগুলো বলে, তখনই শাশুড়ি খচ্চর হয়ে যায়, দুষ্টু হয়ে যায়। আর এবার শাশুড়িও বৌমার কথা একটু সহ্য করবে না। বৌমাকে বলি, শাশুড়ি মা 1000টা কথা বলতেই পারে, সে সংসারটা কষ্ট করে যে মানুষটাকে ভালোবাসতেছে, যে মানুষটা তোমাদের সুখে রেখে দিয়েছে, সেই মানুষটা কিন্তু তোমার শাশুড়ির শিক্ষায় বড় হয়েছে বলেই কিন্তু আজ তোমরা ভালো আছো, বা একটা সঠিক শিক্ষা সন্তানকে দিয়েছে বলেই তোমরা কিন্তু ভালো করে খাচ্ছ, দাচ্ছ, পড়তেছো এবং
সুন্দরভাবে আছো। যদি না ঠিকঠাক মতো শাশুড়ি মারা শিক্ষা দিত তাহলে কিন্তু সন্তানটা ঠিকঠাক মানুষ হতো না, বা শ্বশুর মশাই যদি না ইনকাম করে খাওয়াতো বড় হতো না। তা আমি কিছু সময় মানে আমিও ভাবি, দেখো ধৈর্য মানুষের কত রকম থাকে। আমাদের একরকম ধৈর্য, অন্য মানুষের অন্য রকম ধৈর্য। আমাকে অনেকে বলে তোমার এত ধৈর্য কিসের? এটা ধৈর্য নয়, হয়তো আমি বাপের বাড়ি আছি বলে এই রকম মনে হচ্ছে ধৈর্য ধরে আছি। যদি হয়তো শ্বশুরবাড়ি থাকতাম এতটা ধৈর্য ধরে থাকতে পারতাম না। কারণ তোমাদের দুলাভাইয়ের মাথায় তো কিছুই নেই, মাথা বোকা, যে যেটা বলে সেটাই শোনে, নিজস্ব বুদ্ধি নেই, নিজস্ব নেই। এই দেখো কী বলো তো, আমি বলি বন্ধু হয়, বন্ধু অনেক রকম হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তা তোমার বন্ধু, তোমাদের দুলাভাইয়ের যে বন্ধু অসৎ মানুষ, অসৎ সঙ্গে নরকবাস হচ্ছে, তোমাদের দুলাভাই নরকবাস হচ্ছে। তা থেকে থেকে কী বলো তো, এমন একদিন আসবে বন্ধুর জন্য হয়তো সংসারটাই ভেঙে যেতে পারে। সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না যে সংসার থাকবে। আজ যা কিছু হয়, একটা মেয়ে কিন্তু একটা স্বামী চাই সুন্দর মনের এবং ভালোভাবে, কোনো নেশাখোর নয়, কোনো উল্টোপাল্টা নয়। আমার বাবা মা আমাদের একরকম মানুষ করেছে, আর আমার শ্বশুর মানুষ করেছে ছেলেদের অন্য আর এক রকম করে। ওদের মানুষ করেছে মেয়ে মানুষের মতো করে, আর আমার বাবারা আমাদের মানুষ করেছে মেয়ে এবং ছেলে। মেয়ে মানে প্রত্যেকটা মানুষ হলো এমন একটা মানুষ তৈরি করো যে পাত্রে রাখবে সে পাত্র যেন ভরপুর হতে পারে। কারণ আমাদের আমি যে আমার 2 ছেলেকে মানুষ করতেছি, হয়তো গর্ব কথা নয়, আমার ছেলে এমন হেন কাজ নেই যে পারেনি, এমন হেন জিনিস নেই যে পারেনি। যদিও বা বাইরে ঘাটে যাই, যদি কোনো জিনিস নিতে বলি, ও ফোন করে মা এটা নেব, মা এটা ভালো ঠিকঠাক হবে তো, আবার ফটো তুলে পাঠিয়ে দেবে, মা এটা সঠিক তো। তখন আমি মা হিসেবে বলি হ্যাঁ বাবা সঠিক, তুমি নিয়ে নাও। তা আমরা একরকম মানে মানুষ করেছি, ওরা একরকম মানুষ করেছে। ওরা মনে করে আমরা যেটা করি সেটাই ঠিক, কিন্তু না, সেটা ঠিক নয়। ওই ভেবে সবসময় নিজের এতে থাকে আমি যা করি সেটাই ঠিক, আমি যেটা করি সেটাই ভালো। ওই রকম করে বলে নিজস্ব কোনো নেই, মানে বুদ্ধি তো নেই, আর চুবড়ারও জোর আছে, এই জন্যই কোনো উন্নতি নেই। আর আমি একা কতই করব। আর সত্যি কথা বলতে আমার শুধু সন্তানদের জন্যই আমার দুলাভাইয়ের সঙ্গে আমি টিকে আছি, নাহলে কিন্তু 2 দিন ছাড়াই অশান্তি হতো। আর আমি একটু শান্ত প্রকৃতির মানুষ, ঝগড়াঝাটি আমার একদম মানে অপছন্দ, চিল্লাচাল্লি একদম অপছন্দ বলেই আজকের কিন্তু আমি টিকে আছি। কারণ কি বলো তো, ঝগড়াঝাঁটি, ওকে যে সাথে ঝগড়া করলেও হয়তো গায়ে হাত তুলতে যাবে, কী করবো, ও চিল্লাচিল্লি করবে না, গায়ে হাত তুলবে কী, ওর নিজস্ব একটা বুদ্ধি নেই, কখন কী করে ও নিজেই জানেনি, নিজেই বলতে পারেনি। সে যেন অন্যরকম, ও একটা খামখেয়ালি লোক, ওর মাথায় কী আছে আমি নিজেই জানি না। তাও ওই জন্যই বলি আমার শ্বশুর যদি ছেলে না মানুষ করে, যদি মেয়ে মানুষ করতো, তবু কী বলো তো, একটু কষ্ট বিষ্ট করে বিয়ে দিলে চিন্তাটা দূর থাকতো ওনার। কারণ ছেলেদের জন্য উনি যা চিন্তা করে, ওনার মেয়ে হলে কিন্তু অত চিন্তা করতো না। আমার একটা ননদ আছে, তার জন্য অত চিন্তা করতে হয়নি, কিন্তু ছেলেদের জন্য চিন্তা করতে হয়। আর ছেলেটা তো মানে অন্যরকম, সব কটা ছেলেই একই সমান, সবই অলস প্রকৃতি, শুধু আমার বড় ভাসুরটাই অন্যরকম। উনি কিন্তু অনেক বুদ্ধিমান এবং অনেকটাই ভালো মানুষ। তা আমার যাও সে একটু চিল্লাচিল্লি করে, কিন্তু আমরা মেন কথা পারিনি বলেই হয়তো আমাদের গতি এই রকম। তা যাই পারে হোক, অনেক কথা বলে ফেলেছি, কথার মধ্যে কথা। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও দেখে বা যারা আমার ভিডিও শোনে, কেউ হয়তো বৌমা, কেউ হয়তো শাশুড়ি মা, সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কারণ ধৈর্য এমন একটা ফল, গাছটা কিন্তু খুব প্রচুর কাঁটা, কিন্তু ওর ফলটা অনেক সুন্দর। দেখবে ধৈর্য ধরে থাকবে, ধৈর্যের ফল একদিন অনেক সুন্দর হবে। আল্লাহ মনে কর, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। আর এই বলে দিন কেটে যায়, হয়তো আজ 1 দিন 2 দিন 3 দিন করতে এই তো 40 মানে 37 বছর কেটে গেল।
তাহলে আর কটা বছর, কটা দিন, হয়তো আজ আছি কাল নেই, এইরকম করতে করতে টুক করে ফুরিয়ে যাব। ধৈর্য ধরে থাকো, ঠিক আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ মুখ তাকাবে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।